এবার যাব তালসারির দিকে। এখানে কিছুদিন আগেই একটা এত বাসের আওয়াজ, আর এখানে বাসগুলো মানে বিনা কারণে জোরে জোরে হর্ন দিতে যাবে। তো যেটা বলছিলাম যে তালসারিতে যাবো, যেখানে কিছুদিন আগেই রাহুল বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেতা, তার একটা অঘটন ঘটে গেছে, সেখানে মারা গেছে সেখানে। তো সেই তালসারি যাব। এখানে ভাবছি এখান থেকে টোটো অনেক বলছে রিজার্ভ করে যেতে হবে, তার চেয়ে আমি ভাবছি এখান থেকে বাস ধরে এই উড়িষ্যা বর্ডারে চলে যাব। ওইখান থেকে অটো করে কম পয়সায় হয়ে যাবে, ওটাই ভাবছি। তার আগে একটু খিদেও পাচ্ছে, দেখা যাক ওইখানে গিয়েই খাবো। যা গরম, আর খাওয়া দাওয়ার ইচ্ছেটাও নেই এখন। ঠিক আছে, চলুন যাই তালসারি। আর তালসারিতে দিনের বেলায় দেখার কিছু আছে, রাত্রেবেলা দেখার মতো কিছুই নেই। তাই এখন বাজে 11:25। তো যেতে বেশিক্ষণ লাগবে না, সামান্য রাস্তা। এখান থেকে আপনার নিউ দীঘা থেকে 3 কিলোমিটার রাস্তা। তো দেখিয়ে আধ ঘন্টা দেখে আবার ফিরে আসতে পারবো। ঠিক আছে, চলুন দেখি তালসারি। নিউ দীঘা থেকে একটা বাস পেয়ে গেছিলাম, ওটা দীঘা বর্ডার অবধি এলো। তো দীঘা বর্ডার বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা আমি টোটো ধরে নিয়েছি। ও 50 টাকা নেবে, আমাকে উদয়পুরে পৌঁছে দেবে। উদয়পুর থেকে যাবো তালসারি। আর এই হচ্ছে দূরে দেখতে পাচ্ছি এটা রোজ ভ্যালির ঐতিহাসিক বিল্ডিং, যেটি এই অবস্থায় ভগ্নবশতভাবে অবস্থায় পড়ে রয়েছে। আর পৌঁছে গেছি উদয়পুর। আর উদয়পুর আজকে শনিবার, জমজমাট পরিস্থিতি, প্রচুর মানুষের ভিড়। চলে এলাম উদয়পুর বিচ। এটি দীঘা বর্ডার পেরিয়ে উড়িষ্যার মধ্যে পড়ে গেছে উদয়পুর। সেই উদয়পুর বিচ, সামনেই উদয়পুর বিচ। আর এই পিছন দিকে এখানে গাড়ির স্ট্যান্ড রয়েছে। এখানে তাই যারা 4 চাকা নিয়ে আসেন তারা এখানে স্ট্যান্ড করতে পারবেন। এই হচ্ছে গাড়ির স্ট্যান্ড। এই গাড়ির স্ট্যান্ডে গাড়ি রেখে আপনারা উদয়পুর, সামনে রয়েছে উদয়পুর বিচ। এখানে কিন্তু আজকে শনিবার, প্রচণ্ড গরম, কিন্তু শনিবারের জন্য ভিড়টা ভালোই। কারণ পরপর শনিবার, গতকাল গুড ফ্রাইডে ছিল, ফ্রাইডে, আজকে শনিবার, কালকে রবিবার, 3 দিন পরপর ছুটি। সেই জন্য অনেক পর্যটক এসেছেন এখানে, প্রচণ্ড ভিড়। ভালো, উদয়পুর বিচটা বেশ ভালো। কিন্তু আগে যখন আসতাম তখন দেখতাম মানে অনেকটা বিচের উপর মানে একটু নোংরা টাইপের বিচটা। জানি না এখন কীরকম পরিষ্কার আছে কি নেই, একবার গিয়ে দেখে নিই। আর এখানে বাইক ভাড়া পাওয়া যায়, বাইক ভাড়া নিয়ে আপনারা বিচে বাইক নিয়ে ভ্রমণ করতে পারবেন। তো চলুন, প্রচণ্ড রোদ, এবার দেখা যাক, চলুন। বাইক ভাড়া করে নিয়েছি, 300 টাকা নেবে। তো ওকে নিয়ে আমি যাব মোহনা এবং তালসারি। সেই তালসারি যেখানে কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন জলে ডুবে। সেই জায়গাটা একবার দেখে আসবো, এই জন্য বাইকটা আসছে, বাইকে করে আমি যাব। চলুন ঘুরে আসি একবার। কি বলে এটা, মেরিন ড্রাইভ বলে? এখন বাইকে করে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, কারণ এখন জোয়ার চলছে সমুদ্রে। তো জোয়ারের জন্য বিচের পক্ষে যাওয়া যাবে না, তাই মেরিন ড্রাইভ ধরে আমি যাচ্ছি বাইকে করে। সামনে মোহনা রয়েছে, মোহনা যাব, তারপর যাব তালসারি। অ্যাকচুয়ালি আমার যেটা লক্ষ্য ছিল যে তালসারি যাব, তাই উদয়পুরটা আমি বেশিক্ষণ থাকলাম। আমি জাস্ট ওখানে গিয়ে একটা বাইক বুক করেই আমি মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি সামনে তালসারি। আমার ইচ্ছে ছিল যে সমুদ্রের যে বালিয়াডি বিচ ধরেই যাওয়ার, কিন্তু এখন জোয়ার আসছে বলে এরা বললো এখান দিয়ে মোহনা অবধি যাওয়া যাবে, কিন্তু তালসারি অবধি যাওয়া যাবে না।
তাই যেতে হলে আপনাকে মেরিন ড্রাইভ হয়ে যেতে হবে। তো ভালোই হলো, মেরিন ড্রাইভ যেহেতু বেশ ভালোই লাগছে। ডান বাঁ দিকে রয়েছে সমুদ্র, ডান দিকে ঝাউবন, মানে পরিবেশটা অসাধারণ। সামনে রয়েছে এই যে সামনে মোহনা, ওই সামনে নদী, ওই নদী এসে এখানে সমুদ্রের সাথে মিলেছে এই মোহনা। এখানেও আপনারা 4 চাকা বা বাইক নিয়ে আসতে পারেন এই মেরিন ড্রাইভ ধরে। অসাধারণ লাগছে মেরিন ড্রাইভ ধরে যেতে, বাইকে করে দেখতে দেখতে দারুণ লাগছে। আপনারা উদয়পুর এলে চেষ্টা করবেন এখান থেকে, যদি গাড়ি বা বাইক না থাকে, এখানে বাইক থাকে, উদয়পুরে বাইক পাওয়া যায়, সেই বাইক নিয়ে আপনারা নিজেরাই এই মেরিন ড্রাইভ ধরে এই উদয়পুর, মোহনা, তালসারি ঘুরে নিতে পারবেন। ভালোভাবে দারুণ লাগছে, সুন্দর লাগছে। চলে এসেছি তালসারির খুব কাছাকাছি। আর এই যে মোহনা, মোহনাতে অনেক নৌকো বাঁধা রয়েছে। এখানে সকালে প্রচুর মাছ ওঠে, রাত্রে চলে যায় মাছ ধরতে, সকালে মাছ বসে, সব রকমের সামুদ্রিক মাছ সকালে এলে আপনারা তালসারিতে দেখতে পাবেন এবং কিনতে পারবেন। আর এই যে ঢুকে গেছি তালসারি রোডে, ঢুকে পড়লাম। জাস্ট মেরিন ড্রাইভ থেকে এসে বাঁ দিকে তালসারি রোডে ঢুকে গেলে তালসারি। এই হলো তালসারি বিচ। এইখান থেকেই শুটিংয়ের যারা এসেছিলো এখান থেকে নৌকা ধরেই ওই দূরে এক বীজের একটা বালিয়াড়ি রয়েছে, ওইখানেই ওনারা গিয়েছিলেন। আর এই নৌকো ভ্রমণ সবাই করতে পারেন, আপনারাও করতে পারেন এখান থেকে লাল কাঁকড়া দেখতে বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখন রয়েছি তালসারির যে বীচ, যেখানে কিছুদিন আগেই একটা অঘটন ঘটে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, এখানে রাহুল বন্দ্যোপাধ্যায় যে বাংলার এক অভিনেতা, তিনি এখানে শুটিং করতে এসে মানে হঠাৎ করে অঘটন ঘটে যায় এবং নৌকা থেকে পড়ে যায়, পড়ে গিয়ে জলে ডুবে ওনার মৃত্যু ঘটে। তো সেখানে এখানে যারা রয়েছেন, যারা ব্যাপারগুলো জানেন, এই যে রয়েছেন ওনার সাথে, ইনি বলবেন ব্যাপারটা নিয়ে আর দেখিয়ে দেবেন আমাদেরকে কোথায় কোন চলে শুটিং হচ্ছিল আর কী ঘটেছিল। ঠিক আছে, তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, উনি বলবেন। বলুন। এসেছিল, হ্যাঁ, শুটিং করেছিল এই যে চোরটা, এই চরে শুটিং হয়েছিল। ওই যে চর, দূরে চর। এই যে দূরে চরটা, আচ্ছা, জল আছে, নৌকো করে যেতে হবে, আচ্ছা নাহলে ওই চরে শুটিং হয়েছিল। আচ্ছা, ওই চরে শুটিং হয়েছিল। আচ্ছা, তো ওইখানে তো বেশি নেই। হ্যাঁ, তো ওইখানে মানে উনি নৌকো করে জলের দিকে গিয়েছো নাকি? ওইখানে জলের মধ্যে শুটিং হচ্ছিল। আচ্ছা, তা পড়ে যায়, তারপর পড়ার পরে তারপরে কিছু সময় পরে খোঁজাখুঁজি করা হলো, পাওয়া হলো। আচ্ছা, তারপরে আধা ঘন্টা পরে দেখে মরে গেছে। আচ্ছা আচ্ছা, মানে জলে যখন তোলা হয় তখন বেঁচে ছিল? না না, তখনই মারা গেছেন? ওই হসপিটালে নিয়ে গেছে, হসপিটালেই মরে গেছে। আচ্ছা, মানে মানে হসপিটালে যাওয়ার আগে কিছুটা বেঁচেছিলেন উনি? আচ্ছা, মানে সেটাই খুব দুর্ভাগ্য বিষয়, এটাই আর কি। আর নষ্ট ছিল। হ্যাঁ, ওটাই। ওই চরটা সামনে নাকি ওই দূরে? ওই যে কাজের চটটা দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। এইখানে যে এই বোট ছাড়ছে, এই বোটে করে ওই সামনে দেখা যাচ্ছে যে ওই সামনে তালসারির যে ওই তালসারির যে মানে লাল কাঁকড়া দেখার জন্য এই বোটে করে ওই তালসারি লাল কাঁকড়া দেখার জন্য এখানে যাওয়া হয় সেখানে। আর ওই সামনে যে বীজ রয়েছে ওখানেও যাওয়া যায়। এই যে সেই বোট, এই বোটে করে। দাদা, সেদিন এখানে কি ঘটেছিল? এখানে এই যে ওই যে যেদিন যে শুটিং হচ্ছিল এখানে, তো মানে কীভাবে ঘটেছে ঘটনাটা? কীভাবে ঘটেছিল আমি জানি না, আমি তো এখানে দোকানে বসে আছি, আমি তো জানি না। হ্যাঁ, কিন্তু শুটিংটা করেছিল, ডুবে গেছে সেখানে। কি করে হলো আমি জানি না। ওইটাতে ওই বীজটাতে? ওই আচ্ছা, মানে
এখানে আমি তো এখানে ব্যবসা করছি দাদা, হ্যাঁ ব্যবসা তো করছি, আমি তো দেখতে পাই না না। হ্যাঁ নৌকো করে নিয়ে এলো, এখানে পাকালো, আমি দেখতে পেলাম যে ডুবে গেছে, নিয়ে আসছে ইয়ে করা। তখন কি মারা গেছিলো? এখানে মারেনি, হসপিটালে মারা গেছে। তখন বেঁচে ছিল, তখন কথা বলছিল? ও আমি তো দেখতে যাইনি, আমার তো দিদা বাবা মানে দেখতে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আর ওইখানে গেল কি নৌকা করে গেল সব নাকি? করে গেল। আপনার এখানে মানে রোজি ব্যবসা এখানে নাকি? ব্যবসা এখানে রোজি? ঠিক আছে। ইনারা বলছেন এই যে নৌকো যে বাঁধা রয়েছে এইখানেই নাকি ওনাকে যখন আনা হয় রাহুল বন্দ্যোপাধ্যায়কে এই ঘাটেই আনা হয়েছিল হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। এই যে যাত্রীরা সব ঘুরে এলেন বিভিন্ন সামনে তালসারিতে সকাল 6টার সময় এলে অনেক রকমের মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ পুরো এরিয়া জুড়ে। এখানে এই যে বিচের ধার বরাবর বসে, এখানে সব রকম মাছ আপনারা পাবেন। কেউ বাড়ি ফেরার পথে মানে দীঘা এসছেন, দীঘা থেকে বাড়ি ফিরবেন সকালে, এখানে এসে কিছু মাছ কালেকশন করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এরা পেটি প্যাক করে দেয় সুন্দর, নিয়ে বরফ টরফ দিয়ে করে দেয়, আর মোটামুটি কলকাতা অবধি যাওয়ার মতো পজিশন করে দেয় ওরা, ভালো। আর সব রকম মাছ, ঠিক আছে ঠিক আছে, চলুন বেরোবো এবার। এই তালসারিতে এসে যে চাঞ্চল্যকর একটা খবর পেলাম, রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনেতা যিনি কিছুদিন আগে এখানে মারা গেছেন ওনাকে যখন আনা হয়েছিল বিচ থেকে তুলে তিনি বেঁচে ছিলেন, তারপরে হসপিটালে যাওয়ার পথে তিনি মারা যান। এটাই আর কি যে মানুষের জীবন বদলে এসেছে, যে তিনি আনন্দ করছিলেন, একটা শুটিং করছিলেন বাংলা সিরিয়ালে, করতে করতে হঠাৎ করে তার কিছুক্ষণ আগে ওনার সাথে অনেক মানুষ দিচ্ছেন, ওনার সাথে কথা বলছেন, গল্প করছেন, ওনারাও জানেন না যে মানুষটা কিছুক্ষণ পরে চলে যাবে। এই জন্যই যে জীবন কতটা অনিশ্চিত, তাই ঘুরে বেড়ান, আনন্দ করতে জীবনে, যে মানুষের জীবন বাতি কখন যে নিভে যাবে কেউ করতে পারে না, এটাই আর। তো মোটামুটি বেরিয়ে এলাম, এবার ফেরার পালা, ফিরে যাবো। মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি বাইকে করে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে আমার আগ্রহ বাড়বে, ভালো লাগবে। আমার বেসিক্যালি ঘুরতে ভালো লাগে, এইগুলোই আমি দিই। আর আপনারা দেখে সেগুলো লাইক কমেন্ট করেন, আরও ভালো লাগে, আরও করলে আরও ভালো লাগবে, এটাই আর কি। কারণ সবসময় ব্যস্ত জীবনের মধ্যে সবসময় বেরোতেও পারি না, কাজের মধ্যে থাকি, তার মধ্যে যখন ছুটি পাই বেরিয়ে পড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।